প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোর সফরে যাচ্ছেন তারেক রহমান। কাল উলশি খাল পুনঃখনন কর্মসূচি, মেডিকেল কলেজ উদ্বোধন সহ যশোর ঈদগাহ ময়দানে দলের জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যশোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহাদ, আগামীকাল তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে যাচ্ছেন তারেক রহমান। তার কাছে যশোরবাসীর কি কি দাবি দাওয়া থাকতে পারে বলে আপনি জানতে পেরেছেন, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, এবং যশোরবাসীর পুরো প্রতিক্রিয়া কি? শ্যামলী, আপনি দাবি দাবার কথা বলছিলেন। মূলত তিনি যখন নির্বাচনী প্রচারণায় এসেছিলেন যশোরে, তখন তিনি বেশ কিছু অঙ্গীকার করেছেন যদি সরকার গঠন করতে পারে বিএনপি, আর তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সেক্ষেত্রে বেশ কিছু দাবি দাবা তিনি পূরণ করবেন, এরকম একটি তিনি আশ্বাস দিয়ে গিয়েছিলেন যশোরবাসীকে। সেটি ছিল 2 ফেব্রুয়ারি। এখন তিনি আবারও আসছেন প্রধানমন্ত্রী হিসাবে। এখন তিনি সেই দাবি দাবাগুলো কতটুকু পূরণ হয়েছে এবং কিভাবে পূরণ করবেন, মূলত এই তথ্যগুলো জানানোর জন্য আমার পিছনে যে এই মঞ্চটি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে তিনি এই নিয়ে বক্তব্য রাখবেন। এটি হলো ঈদগাহ মাঠ যশোরের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কাজ চলছে। নেতাকর্মীরা জানিয়েছে আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হবে, মঞ্চের কাজ। কিছু সংখ্যক নেতাকর্মী আসছে, তবে জুনিয়র যেসব নেতাকর্মী রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সিনিয়র যেসব নেতাকর্মী রয়েছে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তল্লাশি করা হচ্ছে, আমাদেরকেও তল্লাশি করা হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, রাষ্ট্রীয় কিছু নিরাপত্তা আর ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তার ইস্যু রয়েছে, সেক্ষেত্রে সেখানে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আর্মি সদস্য মঞ্চে রয়েছেন। এছাড়া নেতাকর্মীরা, কিছু সংখ্যক নেতাকর্মী আসছেন, সিনিয়র নেতারা কাজের তদারকি করছেন। কাজ এখনও চলছে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন নিউজের মাধ্যমে যে তিনি সকাল 10টায় ঢাকা থেকে আসবেন হযরত শাহজালাল বিমানবন্দরে। বিমানে করে তিনি যশোর বিমানবন্দরে নামবেন 10:30টায়। এরপর শার্শা উপজেলাতে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপরে আরও 2-1টি কর্মসূচি রয়েছে। এরপরে পাশেই সার্কিট হাউস রয়েছে, সেখানে তিনি দুপুরের খাবার খাবেন এবং 2টার সময় এই ঈদগাহ মাঠে আসবেন এবং জনসমাবেশে বক্তব্য রাখবেন। আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে কথা বলবো জেলা বিএনপির সভাপতির সাথে। আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন, তিনি এর আগেও এসেছিলেন, তখন দলের চেয়ারম্যান ছিলেন, এখন তিনি প্রধানমন্ত্রী। আপনাদের যশোরবাসীর প্রত্যাশা কি তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে? দেখেন, আমাদের জনাব তারেক রহমান শুধু নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নে বিশ্বাস করে। আমরা মনে করি যে আজকে নির্বাচন, বাংলাদেশে যে 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে তার বিজয়ের পর একটি নির্বাচন, এবং নির্বাচনের পরবর্তী সময় আজকে যে নির্বাচনে আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে, এবং আজকে প্রধানমন্ত্রী আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যশোরে আজকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। সেই কারণে যশোরের মানুষের প্রত্যাশা অনেক। যশোর হচ্ছে, আপনারা জানেন যে 1781 সালে এই যশোর জেলা স্থাপিত হয়েছিল। অনেক জেলাকে যেভাবে উন্নয়নের চাকা ধাবিত হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যশোর সেই তিমিরই পড়ে আছে। তা আমি মনে করি, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়কালেই যশোরে কিছু ডেভেলপমেন্ট বা কিছু উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। আপনারা জানেন যে যশোরে করোনারি ইউনিট, যেটা নাম শোনেন, যে হার্টের পেশেন্ট হলে পরে তাৎক্ষণিক তাকে যে চিকিৎসা দেওয়া যায়, সেই চিকিৎসা 17 বছরে, আপনার একটা চিত্রই বলি আমি, যে 17 বছরে 4তলা ভবন তৈরি করা হয়েছিল, কিন্তু সেই 4তলা ভবনের 3তলা থেকে 4তলায় 36টি আইসিইউ বেড আছে। কিন্তু খুব দুঃখজনক, এই 36টা বেডে আমাদের রুগীরা কেউ যেতে পারেনি, মানে একতলা লিফটের সংযোগ করতে পারেনি 17 বছরে একটা ফ্যাসিস্ট সরকার। তা আমরা মনে করি সেখান থেকে আমরা স্বাস্থ্যখাতের যে অবক্ষয়, যে অবস্থায় পড়ে আছে, সেখান থেকে আমরা একটা ডেভেলপমেন্টে যেতে চাই, আমরা উন্নয়নের কাজ করতে চাই। আমাদের নেতা জনাব তরিকুল ইসলাম যেই শিক্ষা দিয়েছে সেটা অনুকরণ করে আমরা আজকেও সেই উন্নয়ন করতে চাই। আমি মনে সেই দৃষ্টিকোণ থেকেই আমার জনাব তারেক রহমান মেডিকেল কলেজ এবং 500 বেড হসপিটালের উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এবং আমরা মনে করি যে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। এবং খাল খননের যে
বিষয়টা জানেন যে আপনি বলছিলেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী হবে, আমরা দেখতে পাচ্ছি মাঠটি বেশ বড় নয়, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আপনারা তাদেরকে জায়গা দিবেন বা কোথায় তারা অবস্থান করবে যদি লক্ষ লক্ষ নেতাকর্মী হয়? আপনাদের দলীয়ভাবে কোনো স্বেচ্ছাসেবক ইউনিট গঠন করা হয়েছে কিনা? শোনেন, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহু বড় বড় সমাবেশ এখানে সফল করেছে। এখানে বেগম খালেদা 5 বার জনসভা করেছে। আমরা মনে করি যে যশোর শহরটাই একটি জনসভায় রূপান্তরিত হবে, জনস্রোত হবে এবং এই যশোরে এটি একটি ঐতিহাসিক জনসভা হিসাবে স্বীকৃতি লাভ করবে বলে আমি মনে করি। মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কর্মীরা প্রাণবন্ত চেষ্টা করছে এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের নতুন প্রধানমন্ত্রী, আমাদের আকাঙ্ক্ষা যশোরকে একটি আধুনিকরণ, যশোরকে রূপান্তরিত করার জন্য যশোরের মানুষের যে কাঙ্ক্ষিত দাবি, আমরা মনে করি যে জনাব তারেক রহমান সেগুলো পূরণ করবে এবং যশোরের মানুষের সঙ্গে তিনি থাকবেন। শ্যামলী, যেমনটি বলছিলেন যে যশোরবাসীর যে দাবি, সেই দাবি অবশ্যই প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান তা পূরণ করবে এমনটি বল। আরেকটি লক্ষ্য করার মতো বিষয় আমি দেখতে পেয়েছি যে কোনো ব্যানার ফেস্টুন টানানো হয়নি। আমি জিজ্ঞাসা করেছি তাদেরকে কেন ব্যানার ফেস্টুন, প্রধানমন্ত্রী থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল তার ছবি সম্মিলিত কোনো ব্যানার ফেস্টুন টানিয়ে যাতে যশোরের পরিবেশ নষ্ট করা না হয়, সেজন্য আমরা দেখতে পেয়েছি কোনো ব্যানার ফেস্টুন টানানো হয়নি, তবে মাইকিং করা হচ্ছে যে প্রধানমন্ত্রী আসবে আগামীকাল। এই ছিল আমার কাছে সর্বশেষ যশোর থেকে। শ্যামলী। আহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সহকর্মী আব্দুল আহাদ জানাচ্ছিলেন আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে যাবেন এবং সেখানকার মানুষের, জনগণের প্রত্যাশার কথা।